দুনিয়া কিন্তু থাকে না। আজ রাত যার বাসর ঘর তারও ভোর হবে, আজ রাত যার জেলখানা ফাঁসির রাত তার রাতও কি হয়ে যাবে? মদের আড্ডায় যে তারও ভোর হয়, আর আপনার হসপিটালে ব্যথায় যে কাতরায় তার রাতও কি হয়ে যায়? শেষ হয়ে যায়। দুনিয়া থাকে না, দুনিয়া ধোকা। দুনিয়া কি বলেন না? দুনিয়া ধোকা। দুনিয়া বড় স্বার্থপর, কাউরে থাকতে দেয়, কাউরে কাউরে। বাপ আমার থাকতে চায়, থাকতে দেয়। আমার দাদাও থাকতে চাইছে, থাকতে দেয়। ধাক্কা দিয়া দিয়া ফেলাই দিছে। সুঠাম সুঠাম মানুষ, তাগড়া তাগড়া মানুষ, নওজোয়ানকে এক এক ধাক্কা দিয়ে দিয়া দুনিয়া কবরে পাঠাই দিছে। যা, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করে। অতএব আমার ভাই, ফিকির মূলত ফিকির। আমরা মুসলমান, আমার কথা রাগ হইয়েন না, আমি আবেগে বলছি, মহব্বতে বলছি। যারা দাড়ি ক্লিন শেভ করেন, দাড়ি কাটেন, তাদের কাছে আমার অনুরোধ, আপনি আরেকবার ভাবেন কেন কাটতেছেন। আপনি যদি বলেন হুজুর এটা ছাড়া আর ওয়াজ নাই, না আছে, এইটাও একটা ওয়াজ, আরো আছে, আরো তো কইছি, এতক্ষণ কইছি না তো, আরো কম, অসুবিধা কি? কথা বুঝেন নাই? আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দেন। তাহলে মূল ফিকির হলো মৃত্যু। তো বলতেছিলাম, ওই কথাটা শেষ হয় নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়া থাকতে প্রতিদিন উম্মতের জন্য কাঁদছেন কিনা? যেদিন দুনিয়া থেকে যাচ্ছিলেন সেদিন ফিকির করছে কিনা? যেদিন কবর থেকে উঠবেন সেদিন ফিকির করছে কিনা? হাসরের ময়দানেও সমস্ত নবীরা, আদম থেকে ঈসা, সমস্ত আম্বিয়া, আউলিয়া, সাহাবা, সমস্ত মানুষ হাসরের ময়দানে জাহান্নামকে যখন আনবে, ওয়াজিআ ইয়াউমা ইদিন বিজাহান্নাম, আল্লাহ তাআলা কোরআনে বলছেন হাসরের ময়দানে ফেরেশতারা জাহান্নামকে টেনে হাসরের মাঠে নিয়ে আসবে। এই যে এখানে যেরকম আমরা বসছি, মনে করেন এখানে আনছে, আইনা দাঁড় করাইছে, ঠিক এরকম কবরে পাঠাই দিছে। যা, আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করে। অতএব আমার ভাই, ফিকির মূলত ফিকির। আমরা মুসলমান, আমার কথা রাগ হইয়েন না, আমি আবেগে বলছি, মহব্বতে বলছি। যারা দাড়ি ক্লিন শেভ করেন, দাড়ি কাটেন, তাদের কাছে আমার অনুরোধ, আপনি আরেকবার ভাবেন কেন কাটতেছেন। আপনি যদি বলেন হুজুর এটা ছাড়া আর ওয়াজ নাই, না আছে, এইটাও একটা